একটা বিশাল ভিডিও করলাম, সেটাও কপিরাইট দিচ্ছি। তো এখন আবার একটা করছি, আশা করছি কপিরাইট দেবে না। আর আপনারা দেখুন ভিডিওটা। বাংলাদেশিরা, বাঙালিরা নিজেদেরকে সম্মান দিতে জানে, বিদেশে থেকেও দেশকে স্মরণ করে, ভালোবাসায় মনটা ভরে আছে। আর আমি কোনো গান টান দিতে পারছি না, সব কপিরাইট দিয়ে ভরা। তবু আমার ভিডিওটা দেখুন। আজ আমার তুই ফোন ক্যালিফোর্নিয়া। আজকের এই অনুষ্ঠানে আমি যাকে অনুষ্ঠানে আসার জন্য বিনীত অনুরোধ জানাবো, তিনি হচ্ছেন আপনারা যাকে চিনেন এক নামে মোয়াজ্জেম হোসেন চৌধুরী। প্রতিভা, মেধা, আত্মবিশ্বাসের সমন্বয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার প্রতিষ্ঠিত করার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন সমাজসেবক, একজন সংগঠক এবং একজন ফার্মাসিস্ট। তিনি ইন্টারন্যাশনাল মিডিয়া আর্টস কর্পোরেশন LHMC ফাউন্ডেশনের অনুষ্ঠানে যার হাতের ছোঁয়া থাকে, যিনি অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আমাদের প্রবাসীদের বাংলাদেশকে সামনে নিয়ে আসে এবং সেটা উপভোগ করি। কিন্তু সবচেয়ে বড় কথা, আমার আজকে দিনে একটা মতামত রয়েছে, 200 বছর আগে সিরাজউদ্দৌলা রক্তের মাধ্যমে, পরাজয়ের মাধ্যমে সেই গ্লানি নিয়ে আমরা 200 বছর পরে বাংলাদেশের প্রথম 52তে রক্তের বিনিময়ে আবার আমরা অধিকার করেছি বাংলা ভাষা, কাজ করেছি। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমন্ত্রণ জানিয়ে আমি আজকে যে পদকের কথা বলেছেন সেই পদকটা নিচ্ছি সম্মান জানানোর জন্য 21 শহীদদের প্রতি। অনেক ধন্যবাদ। ভাষা দিবস সেলিব্রেশনে একটু স্টেজে এসে কিছু বলার জন্য একটু জোরে করতালি। জামি ভাই, জামি ভাই, আমাদের প্রাণের জামি ভাই। এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি প্রথমে শ্রদ্ধা জানাই ভাষার, বাংলা ভাষার শহীদদের প্রতি। আজকে অনুষ্ঠানে ডক্টর হায়দার সেই ওয়াশিংটন থেকে আসছে কষ্ট করে, এবং আপনারা সবাই যারা আসছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আজকে এই নতুন কমিটি IMLDC নতুন কমিটি আমি অভিনন্দন জানাই। আজকে যারা পুরস্কার পাচ্ছে, পদক পাচ্ছে, তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। আমি এখন একটা সময় রাজনীতির কথা বেশি বলা, নির্বাচন, সেই নির্বাচনের ইতিহাস সবাই জানেন, নিশ্চয়ই জানেন। স্বাধীন হয়েছে সেই বাঙালি সত্তা, বাঙালি সত্তার মুক্তির জন্য। এইটা এই সাথে, এই শহীদের রক্তের সাথে আমাদের কখনো বিশ্বাসঘাতকতা করা যাবে না। যে দলই ক্ষমতা আসুন, আমাদের সবসময় মনে রাখতে হবে, এই থেকে যে বিচ্যুত হবে আমাদের আবার রাস্তা নামতে হবে, দরকার হলে আবার যুদ্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ডক্টর ইউনুস রাহিকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, ভাইয়া প্লিজ ডক্টর ইউনুস রাহি একটু জোরে করতালি। আমরা আপনার কাছ থেকে অল্প কিছু শুনতে চাচ্ছি, আপনারা প্লিজ। আমি শুধু বলবো যে sound, can you make the sound higher, please? We cannot, sound is not good. Higher? হ্যালো, মনে কথা হয় যে এটা একটা একক আপনারাই করেছেন সারা আমেরিকাতে, একটা স্থায়ী শহীদ মিনার অন্য কোথাও পাইনি। সেজন্য অবশ্যই 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 আপনারা ধন্যবাদ পাবেন। ছোট কথা, আমি বলছিলাম যে এই যে শহীদ মিনারকে রক্ষণাবেক্ষণ করা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে আর যা কিছু আছে সাহিত্য সংস্কৃতিও যেন আপনারা এই দায়িত্ব পালন করেন। এবং একটি কথা বলবো যে এমন ছোট্ট একটি কথা, যে আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে হলে একটা বাংলা স্কুল দরকার। আমাদের এখানে ছিল আগে, এখনো অনেক জায়গা আছে, কিন্তু ঠিক ওইরকমভাবে চলছে না। আপনারা যদি আপনাদের নেতৃত্বে শুধু প্যারিসে না,
লসে এবং অন্য যে কয়েকটি কমিউনিটি আছে যেখানে বাংলার বেশি থাকে, তাদের ওখানে যদি এক একটা স্কুল করতে পারেন সপ্তাহে হয়তো একদিন, এবং সেখানে সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কে বাচ্চাদেরকে আগ্রহী করুন, এবং দেখবেন ওখানে অনেক আপনাদের মতোই নিবেদিত প্রাণ, আমাদের মতোই বাংলাকে কীভাবে ধারণ করে এরকম আমাদের প্রজন্ম গড়ে উঠবে, সে আশাই আপনাদেরকে আবার ধন্যবাদ। দেশের ইন্ট্রোডাকশন ডে এবং সবাই কংগ্রেচুলেট জানাচ্ছি, এবং আমি এখানে থাকতে পেরে খুবই ভালো লাগছে, এবং চিরু ভাই ক্লোজ ফ্রেন্ড, অল দ্য বেস্ট অ্যাজ এ প্রেসিডেন্ট। ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যাব আমাদের এই বাংলা ভাষার যে আমাদের যে ঐতিহ্য, আমরা এগিয়ে যাবো। আপনাদের সবাই ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে এসে ভালোই লাগছে, অনেকদিন পর আসলেন না? এভাবেই তো যত দেখলাম সবাইকে শুভেচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা ডে মান্ত উপলক্ষে। এটা আমাদের একটা স্মরণীয় দিন। এই দিনটিকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি বাংলাদেশি হিসাবে, বাংলাদেশ বাঙালি হিসাবে, এবং এটা গুরুত্ব অত্যন্ত বিনীত অনুরোধ জানাচ্ছি রোকেয়া হায়দারকে আমি প্লিজ মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং IMLDC-র বর্তমানে নবনিযুক্ত কর্মকর্তারা প্লিজ আপনারা মঞ্চে আসুন আজকের এই পুরস্কারটি এবং আমাদের কংগ্রেচুলেশন টু মোয়াজ্জেম হোসেন চৌধুরী আমাদের জাতি এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। ভাই আমাদের মাঝে আছে, আসলে কাছে থাকলে যা হয় আর কি, আমরা এত গুণী মানুষদের মানে গুণায়ন করতে আমরা শিখিনি, তবে আজকে অপু ভাই আপনি আমাদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। কলমেও নয়, কালিতেও নয়, কলমেও নয়, বুকের রক্তে লেখা, রক্তে। Very much. Thank you, committee. I think you did a fantastic stuff. I have never seen in Los Angeles like this. I think it is all about connect. And remember, God, if you connect, that's the success. I see a connection here. And because of that, I think you will be perchance prosperous and flourish yourself. Thank you much. যত কিছু আছে যাবেন, বাংলা বেরিয়ে গেছে, কিন্তু কোনো জায়গায় কাউন্সিল কি বলে এটাকে বাংলা, হ্যাঁ, কোথাও গেলে যদি আপনি বলেন যে আমি বাংলা দেখতে চাই, লিখতে চাই, এবং আমার সামনে আমার বোনের জামাই বলি সবসময়, এই লোকটা কয়েক হাজার সিগনেচার কালেক্ট করেছিল শ্যাটোর মাঠে, বা একটু দাঁড়ান ভাই, আমার বোনের জামাই আপনারা সবাই চিনেন। আরেকটা কথা বলবো, আমরা কমিউনিটিকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আসুন সকলে মিলে ভালো কাজের জন্য আমরা একত্রিত ভাবে কাজ করবো। প্রাণের আপা দেখুন, একটা বাচ্চা 1 বছর হয়নি, ওর জীবনের প্রথম 21 অনুষ্ঠানে সশরীরে বাবা মায়ের সাথে উপস্থিত। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ জিতু ভাই, ইসমাইল ভাই এবং চিটু সবাইকে। আগামীতে আবার হবে, আবার একসাথে কাজ করব। ধন্যবাদ সবাইকে। কিং কর্তব্য বিমূল, আমার সেই অবস্থা হয়েছে। আমি 50 বছর মোকাবিলায় চর্চা করি। এই চর্চার ফলে আমার ইমাজিনেশন পাওয়ারটা একটু বাড়ছে, কিন্তু
স্পিকিং পাওয়ারটা কমে গেছে, যার জন্য আমি এখানে আপনাদের বক্তৃতা দেবো না। তবে একটা আনটোল্ড স্টোরি বলি যে 1985-এ যে আমি যেহেতু রুমমেট ছিলাম আমি তখন, এই পরেও আমরা এখানে অলিম্পিকে ছিলাম। তো ওই সময় আমরা একটা জরিপ করে দেখলাম যে তাদের জীবনের এই অংশগুলো পার করে আজকে যে পর্যায়ে এসেছেন তারা কিন্তু তার দাবিদার। আমি এবার মঞ্চে ডেকে নিব সবার পরিচিত লস অ্যাঞ্জেলেসে যাকে সবাই এক নামে চিনেন, মমিনুল হক বাচ্চু। তার কাছে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তিনি দলমত নির্বিশেষে, তিনি নিজেই একজন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দলমত নির্বিশেষে যে কেউ যেতে পারে, তার দরজা সবসময় খোলা। তিনি বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির বিকাশে বহু যুগ ধরে আমাদের এই সমাজে অসামান্য অবদান রেখে চলেছেন। মমিনুল হক বাচ্চু আমাদের মাঝে বসে আছেন। আমরা প্লিজ আপনারা আজকে এমন একটা দিন, আমি সবচেয়ে প্রথম সবাইকে অনুরোধ করব, এটা ভাষার মাস। আজকে 21শে আপনাদের ভাষা মাস অনুযায়ী আমি সবাইকে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। ওই পুলিশ এটা ওই যে সিকিউরিটি গার্ড পুলিশ, আমরা আন্দোলন শুরু করলাম ওইখান থেকে, স্বাধীনতা পেয়েছি এই জায়গায় আমরা সবাই রুখে দাঁড়ালাম যে একজন আসবে 10 জন ফ্যামিলি হেল্প। আমরা ওখানে আন্দোলন শুরু করলাম, এখানে সেই ব্যবস্থা হলো। নতুন আসলে আরে ভাই কবে আসছেন, ইলিগেল কথা বলতো না। তখন আপনি কি বলে আসলাম, আমি তো সিটিজেন। ও সিটিজেন মানে আপনি ভেস্তে চলে গেলেন, গ্রিন কার্ড ভেস্তের দরজায় দাঁড়ায়, কাগজটাই ও দোজকে চলে গেল। এই ছিল আমাদের মেন্টালিটি। একটাই কথা বলবো, আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের নতুন প্রজন্ম যারা দেশে আছে, তাদেরকে একটাই কথা বলবো, দেশকে ভালোবাসবে। দেশ হচ্ছে আমার মা, দেশ হচ্ছে আমার মাটি, দেশ হচ্ছে আমার ভাষা। ওদের এটাই মনে রাখবেন। আজকে ভাষার মাস। যারা নতুন প্রজন্ম এখানে আছে, আমরা যখন স্প্যানিশ, আমরা যখন আমেরিকা আসি, স্প্যানিশে বলে কি কমো স্তা আমিগো, কোরিয়ান আনিয়াসিও, আমার লোকেরা বলে হ্যালো কেমন আছে, আই এম ফাইন থ্যাংক ইউ। সে বাংলা বলে না, এটা অর্ধেক লোক ছিল, আমরা জোর করে বাংলা বলতাম। এই ভাষার জন্য রক্ত দিচ্ছে মানুষ। আজকে সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার যারা অ্যাটেন্ড করছে। আমি জামি ভাই, আমাদের ইউনুস ভাই, কামাল ভাই, রাজু, এখানে হচ্ছে আপনার নাসিমা ভাবি, আমাদের বাবু, আর মফু আছে, এখানে শরীফ, আমাদের সান্টু, এখানে আমাদের যারা যারা সবার নাম বলে বিশেষ করতে পারবো না যারা এখানে আছে, আর এখানে আপনাদের রেজা, সবাইকে ধন্যবাদ জানাই। একটা কথা বলবো, আপনারা জানেন অপু ভাই, আজকে অপু ভাইকে দেখে আমরা এতটুকু মনে হচ্ছে যে এমন একটা মানে না, তো ফেরদৌস যখন ফার্স্ট আসে আমরা আগে প্রোগ্রাম করতাম। আমরা এখনো মনে আছে সাবিনা আপা ইন্ডোকুশিয়াকে নিয়ে আমরা প্রথম প্রোগ্রাম করি 30 বছর আগে। আর অপু ভাই যখন এখানে আসে, আমরা প্রথম ভাষা আন্দোলনে 21-এ আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করি বাচ্চাদের নিয়ে, প্রথম আজকে 30 বছর আগে। আমরা এখন হলিউডে, তা আজকে ওই দিনটাই মনে পড়ে। সব ভাই যেতে একটা অনুরোধ থাকবে, প্লিজ 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 আপনাদের বাচ্চাদের জোর করবেন না ভাষার জন্য। বাবা তুমি আমাদের ভাষার জন্য কথা বলো, বাংলা মা কেমন আছো, দিদি কেমন আছো, দাদা কেমন, এইটা ভাষা, এই ভাষাকে রক্ত দিয়েছে। আর একটা কথা বলবো, আপনারা জানেন আজকে যুক্তরাষ্ট্রে আমাদের যে আমাদের এখন যে প্রেসিডেন্ট ট্রাম্প, উনি এখন ক্ষমতা নিয়েছেন। ক্ষমতার আগে অনেক কথাই বলেছেন উনি, যখন ক্ষমতা আসার পরে সবকিছু বদলে দিয়েছে। বিশেষ করে যারা ইলিগেল বলে, ইলিগেল এলিয়েন্স বলতে যারা ক্রিমিনাল, নট ফর ইলিগেল ইনসাইডে পড়বে তাকে ধরবে না, এটা ভয়। আমাদের বাঙালিটা অনেক চিন্তার বিধান, কাউকে ধরবে না। আপনি অন্যায় না করলে আপনি কেউ ধরবে না, নিশ্চিন্ত থাকবেন, কাজ করে যাবে, দেশকে হেল্প করে যাবে। এবং আজকে একটা কথা বলবো, যুক্তরাষ্ট্র বলেন যে কোনো জায়গায় হোক, প্রতিটা বাঙালি হেল্প করবে, দল বল নির্বিশেষে। আমাদের একটাই পরিচয় থাকবে, আমরা বাঙালি। আমরা প্রত্যেকে যত রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে সব ভুলে যাবে। প্লিজ হাত জোট করি, সবাই যত সংগঠন মিলে একটা সংগঠন, আমরা বাংলাদেশি, উই আর টু হেল্প ইচ আদার। আজকে প্রতিজ্ঞা করবেন আপনারা, প্লিজ আজকে প্রতিজ্ঞা করবেন। আমি এই সময় আতঙ্কের ভিতরে আসি, সবাই প্লিজ প্লিজ সবাইকে সাহায্য করেন। আর যারা স্টুডেন্ট আছে এখানে, আমি লিঙ্কন আছে, সবাইকে বলবো নতুন প্রজন্ম যারা আছে তারা যেন এই সেমিনার, কালকে আমরা সেমিনার করেছি ইমিগ্রেশনের ব্যাপারে। হ্যাঁ ঠিক, আপনারা লোকদের যদি কেউ ধরা পড়ে সবাই ঝাঁপিয়ে পড়বেন একসাথে। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। বাংলাদেশ। ধন্যবাদ।
আমি আরেকটা কথা বলবো, সেটা বড় ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে হলো আপনার যে আমরা যারা এখানে কাজ করছি একটা আমাদের নম্বর থাকবে 24 আওয়ার্স। যদি কোনো প্রবাসী কোনো প্রবলেমে পড়ে ইমিগ্রেশনের ব্যাপারে, বিশেষ করে বলবো যত বন্ধু আইসির লোক আপনার ঘরে আসবে, আপনার ওয়ারেন্ট না হলে আপনি দরজা খুলবেন না। নাম্বার 1, সবাই প্রত্যেকে একটা করে পাসপোর্টের লিগেল পকেটে রাখবেন। আর যারা স্টুডেন্ট তারা কাজ করে, তাদের ওয়ার্ক পারমিট নাই, তারা ভয়ের কোনো কারণ নেই, বুঝলেন? কার কথা শুনবেন না, কাজ করে যাবেন। আর তাছাড়া ইমিগ্রেশনের আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি নেক্সট উইকে কথা বলার জন্য, এবং আমাদের যে মেয়র, আমাদের যে গভর্নর, সবার সাথে অ্যাপয়েন্টমেন্ট করছি আবার বাংলাদেশের জন্য। আমি চাই আপনারা সবাই মিলে আমাদের সাথে কাজ করবেন। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো তোমার করে ঠেকাই তোমাতে বিশ্বময়ে আচল বাধা, ও আমার দেশের মাটি তোমার করে ঠেকাই আত্মবিশ্বাসে এগিয়ে যাওয়ার একজন নাম রোকেয়া হায়দার। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে এত গুণী একজন ব্যক্তিকে আমাদের মাঝে পেয়েছি। 21 পদক 2025 রোকেয়া হায়দারকে। আর কিছু আমার বলার নেই, আপনারা কয়েকবারই শুনেছেন। আমার অগ্রজ, আপনারা যদি সবাই একটু দাঁড়িয়ে আপনাকে সম্মান দিতেন আমরা খুব খুশি হতাম। আমার নিজেও দাঁড়িয়ে আছে, আসুন আমরা একটু দাঁড়িয়ে এই মহেশী নারীকে আমরা প্লিজ দাঁড়াবার কোনো দরকার নেই। আপা, এটা আমাদের আন্তরিকতা, ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ। আমি আনন্দিত, অভিভূত। হয়তো মনে করতে পারবো না, বলতে পারবো না, অনেক সময় কেটে যাবে। যারাই আজকে এখানে উপস্থিত আছেন, শুধু লস এঞ্জেলেস নয়, গোটা আমেরিকাতে প্রত্যন্ত অঞ্চলে, আমি শহর থেকে শহর, নগর থেকে নগর থেকে বেরিয়েছি, আমেরিকার বাইরে আমার কাজের জন্য এবং শখের ভ্রমণের জন্য। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, প্রত্যেকের কাছ থেকে আমি শিখেছি, এখনো শিখছি। সবকিছু পাওয়া, এই স্নেহ, ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, আমি আল্লাহর কাছে ধন্যবাদ জানাই। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এসেছি এবং চমৎকার একটি আয়োজনে আমি অংশ হতে পেরেছি। সবার কাছে আমি কৃতজ্ঞ এবং এই উপহার আমি আল্লাহর কাছে কি বলবো, কৃতজ্ঞতা জানিয়ে গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখন পদক আমি শরীফ ভাবিকে মঞ্চে ডাকছি, একটা উত্তরীয় পরিয়ে দিতে হবে আপুকে। আপনি যদি আসেন আমরা খুব খুশি হব। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের অন্যতম সংগঠক রেজাউল করিম রেজা। রেজা ভাই, আপনি মঞ্চে আসুন। রেজাউল করিম রেজা, আপনি মঞ্চে আসুন। আমাদের আইএমএনডিসির পক্ষ থেকে এই আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট ভাই, আপনি একটু আসুন। ওর নামটা হচ্ছে বুলবুল। বুলবুল বুলবুল ভাই, আপনি একটু আসুন। তোমার পরিচয়টা বলুন। আপনি আমাদের অনলাইনে একজন মাস্টার, আপনি আপনার সম্পর্কে কিছু কথা বলবেন। আমি বাংলাদেশে স্টুডেন্টদেরকে ইউটিউবের মাধ্যমে স্পোকেন এন্ড আইএলটিএস কোর্সটা ফ্রি করিয়ে থাকি, যেখানে 2.2 মিলিয়ন স্টুডেন্ট এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইংরেজি শিখতে সাহায্য করছি আমি, এবং ইন্টারন্যাশনালি আমি নানান দেশে গিয়ে
ফরেনারদের সাথে ভিডিও বানিয়ে নাটকীয়ভাবে বাংলাদেশের ছেলে মেয়েকে ইংরেজি শেখার প্রতি আগ্রহ করে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অনার অফ সার্টিফিকেশনটা যেটা সিটি অফ প্যারিস থেকে আপার জন্য দেওয়া হয়েছে, আপনি এটি আপার হাতে একটু তুলে দেবেন, আমরা খুশি হব। আমরা সবাই এবার একটা ফটো সেশনের মতো হবে, একটু দাঁড়ান, সবাই সবাইকে একটু সুযোগ দেন। দারুণ সঞ্চালনা করেছেন সকলে। সাদিয়া হক বিবি রোগে আবার দেবেন আমাদের সাদিয়া হক বিবি। এবং এবার আমি ডেকে নেব কিচেন, এবং সে অত্যন্ত চমৎকার গান করে, এবং এটা আপনারা জানেন কিনা জানি না, আদনানের খালা হয় ওকে, অতএব খালা এখন এটি এখন